দলীয় কর্মীদেরকে তাকিয়ে তুলতে আগামী 28 ফেব্রুয়ারি করিমগঞ্জে আসছেন সাংসদ গৌরব গগৈ। এ নিয়ে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলন ডেকে সাংসদ গৌরব গগৈর সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, করিমগঞ্জের বদরপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন সাংসদ গৌরব গগৈ। তাছাড়াও হাইলাকান্দিতে দুটি কর্মসূচি রয়েছে বলেও জানা গেছে। বদরপুরে অনুষ্ঠিত জনসভায় সভাপতি দলের প্রতিটি শাখা কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। শুনে নিন সংবাদ সম্মেলনে কি বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের পদাধিকারী ব্লক কংগ্রেস সভাপতিদেরকে নিয়ে এখানে সভার আয়োজন করা হয়েছিল। মূল আলোচ্য বিষয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, নিখিল ভারত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সাংসদ গৌরব গগৈ মহাশয় আগামী 28 তারিখ বরাক উপত্যকা সফরে আসছেন, দুদিনের সফরসূচি নিয়ে। এই উপলক্ষে করিমগঞ্জ জেলার বদরপুরে একটি জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভার পর হাইলাকান্দিতে আরো দুটি কার্যসূচি রয়েছে 28 তারিখেই। এরপর উনি ওই দিন 28 তারিখ রাত্রিবেলা শিলচর চলে যাবেন এবং শিলচর 29 তারিখে কার্যসূচি রয়েছে, সেই কার্যসূচিতে অংশগ্রহণ করে উনি দিল্লিতে চলে যাবেন। তো এই উপলক্ষে আজকে আমরা সভা করেছি করিমগঞ্জ জেলা কংগ্রেসের। এখানে উপস্থিত আছেন আমার সিনিয়র মোস্ট কংগ্রেস লিডার প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সন্তু রায় মহাশয়, আরো কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা আজকে সবাইকে এই সভার মাধ্যমে অনুরোধ করছি যে করিমগঞ্জ জেলার 4টি নির্বাচন চক্রের এবং 8টি ব্লকের কংগ্রেসের যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন, কংগ্রেসের যারা কর্মী আছেন, কংগ্রেসের যারা ওয়েল উইশার আছেন, প্রত্যেককে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে 28 তারিখ বেলা 1টায় সেই সভা আরম্ভ হবে এবং বেলা 1টার সময় বদরপুরের সেই গৌরব গগৈ মহাশয়ের সেই সভায় উপস্থিত থাকার জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কংগ্রেসের সর্বস্তরের নেতা এবং কর্মীদের কাছে আবেদন রাখছি। পরবর্তীতে ফাইনাল ভোটার লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি অনেক বিসঙ্গতি রয়েছে। ভারতীয় নাগরিকদের ইচ্ছাকৃতভাবে ভোটার লিস্ট থেকে কর্তন করা হয়েছে। 40,000 থেকে প্রথম আমাদের কাছে সংখ্যা ছিল 40,000, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 1 লক্ষেরও অধিক সেটা দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যে আসামের নির্বাচন আয়োগকে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা অবজেকশন জানিয়েছিলাম, ক্লেমস এন্ড অবজেকশন, কিন্তু টোটাল ক্লেমস এন্ড অবজেকশনকে আমাদের রিজেক্ট করা হয়েছে। যেটা আইনের যেটা কথা যে 2 কিলোমিটারের অধিক যদি কোনো ডিস্টেন্স থাকে, সেই সেন্টারকে 2 কিলোমিটারের অধিক করা কোনো অবস্থায় সমীচীন হবে না। দিস ইজ দ্য ক্লিয়ার ডাইরেকশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সেন্টার নেওয়া হয়েছে যেটা 2 কিলোমিটার তো দূর, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স রয়েছে। ইচ্ছাকৃতভাবে সেই সেন্টারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিশেষ রাজনৈতিক দলের নির্বাচিত বিধায়কের কাছে যখন কিছু সেই সব নির্যাতিত মানুষ গেছে, তাদেরকে বলা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনে তোমরা ভোট দাও, যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করো তাহলে বিধানসভা নির্বাচনে আমরা চিন্তা করব। এই ধরনের কথা আজকে হচ্ছে।
আমরা গণতন্ত্রের দেশে আছি না আমরা স্বৈরতান্ত্রিক দেশে আছি, এটা আমরা উপলব্ধি করতে পারছি না আজকে। তাই আজকে আমরা আইনের আশ্রয় নেব। এই সরকারের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, বিশ্বাসঘাতক সরকার। আমরা মনে করি গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতার এখানে কোনো স্থান নেই, সংবিধানকে পদদলিত করা হচ্ছে। তাই আগামীতে আমরা করিমগঞ্জ জেলায় ভয়াবহ আন্দোলনের সূচনা করব এবং ইতিমধ্যে আমরা আমাদের যারা উকিল রয়েছেন, আইনজীবী রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা আইনের আশ্রয় নেব, কারণ আমরা এখনো বিশ্বাস করি ভারতবর্ষের মধ্যে আইনে ভারতীয় জাতীয় কংগ্রেস এখনো বিশ্বাস করে। তাই আমরা অচিরেই হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা ইতিমধ্যে আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হব। এই কথাগুলো আপনাদের সম্মুখে বলে আজকের এই সাংবাদিক সম্মেলনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।